আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে আজ আমি আপনাদেরকে দেখাবো যে বিদেশের মাটিতে যারা বাঙালি আমরা যারা থাকি তারা কিভাবে দেশীয় যে উৎসবগুলি আছে সেগুলো আমরা কিভাবে পালন করি। আজ আপনাদেরকে দেখাবো যে ফাল্গুনের যে পিঠা উৎসব বলে যে খ্যাত যে অনুষ্ঠান যে আমাদের দেশে আমরা করে থাকি, ঠিক সেই ফাল্গুনের পিঠা উৎসব বিদেশের মাটিতে কিভাবে আমরা পালন করেছি এবং এই জায়গার মানুষজন কীভাবে সেটাকে পালন করে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ দেখতে থাকুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। চলুন তাহলে দেখে আসি ফাল্গুনের পিঠা উৎসব। কলা পিঠা, ঝাল পিঠা, হাঁসের মাংস, মুরগির মাংস, ঘূর্ণি, পুডিং, চটপটি, ঘুগনি, সিমের ভর্তা, লাউ ভর্তা, তারপরে বাদাম ভর্তা, শুটকি ভুনা, চিংড়ি ভুনা, সালাদ আইটেম। এইখানে খাবার, পানির ড্রিঙ্কস সবই আছে। আমাদের অনুষ্ঠান আমাদের যে ছোট্ট একটা বাঙালি কমিউনিটি আছে, আমরা সবাই এখানে আছি। আমি জীবন চালে ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে শুধু চাই। কিছু কথা, কিছু আশা নিয়ে জীবন চালে অনাবিল সব সুখের ছোঁয়া তোমাকে শুধু চাই। ওই শুধু তুমি কি চাও না হারাতে ঠিকানায়, যেখানে তুমি আমার দিলে মিশে বাঙালি বাবু আছে। বন্ধুরা, তো এই ছিল আসলে বিদেশের বাড়িতে যে ফাল্গুনের যে পিঠা উৎসব, এভাবেই আসলে ফাল্গুনের পিঠা উৎসব
পালন করা হয় আসলে। কাছাকাছি যারা যারা যে কয়েকজন ফ্যামিলি যাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, এই সবাই মিলে এভাবেই ফাল্গুনের পিঠা উৎসব পালন করা হয়। তবে আমাদের যে ছোট্ট পরিসরে যে উৎসবটা ছিল, আমাদের সবাই খুব আনন্দ করেছি এখানে। আমাদের একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক, চমৎকার মধুর সম্পর্ক। তো এই ছিল ছোট্ট একটা উপহার আপনাদের জন্য। আসলে আমি অনেকদিন ভিডিও আপলোড করি না, তো ভাবলাম যে ভিডিওটা আমি আমার দর্শকদের জন্য একটা আপলোড করি আমার পেজে এবং ইউটিউবে থাকবে। সো এইটা ছিল ফাল্গুনের পিঠা উৎসব। আর আপনারা এই প্রোগ্রামটি দেখছেন, আমি কানাডা থেকে এই প্রোগ্রামটি করেছি। কানাডা থেকেই এই যতটুকু ছোট্ট পরিসরে যে আমার যে একটা ক্ষুদ্র পরিসর আছে, এটাই আমার ফ্যামিলি। এই সবাই আমরা একটা ফ্যামিলি। আমরা এই ফ্যামিলিটাই এভাবেই আমরা ফাল্গুনের পিঠা উৎসবটা পালন করেছি। তো দেখতে থাকুন এবং ইনশাআল্লাহ কেমন লাগলো সেটা জানাবেন। আপনারা দেশে যারা আছেন তারা সবাই খুব আনন্দ ফুর্তি করছেন আত্মীয় স্বজন নিয়ে। আসলে আমরা বিদেশের বাড়িতে খুবই কষ্ট থাকি, আমাদের নিজস্ব আত্মীয় স্বজন অনেকেই থাকে না, পরিবারে কেউ থাকে না। তো যেই অবস্থাতেই আসলে আমরা এভাবেই পালন করেছি। আর যদিও আমি এখানে একাই আছি, তো কষ্ট লাগে, পরিবারের জন্য কষ্ট লাগে, কিন্তু তারপরেও আসলে এভাবে কিছুটা কষ্ট, যে কষ্টটাকে আসলে ঢেকে রাখা যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা খুবই আনন্দ করেছি, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসলে বিদেশের বাড়িতে ছোট্টভাবে একটা বাইরে আমরা প্রোগ্রাম করতে পারি না, এভাবেই আসলে নিজেদের যে কষ্টগুলো সেগুলি আমরা মানে ভুলে থাকার চেষ্টা করি আর কি এভাবে। তো এটা ছিল আসলে ছোট্ট একটি বিনোদন, যে আমার দেখানোর একটা উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা বিদেশে যারা থাকি তারা কীভাবে এই ছোটো ছোটো যে আমাদের দেশীয় যে উৎসবগুলি আছে সেই উৎসবগুলি আমরা কীভাবে পালন করি। তো এটি হচ্ছে আসলে মূল উদ্দেশ্যটাই হয়ে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার হয়তো দেখা হবে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং দেখতে থাকুন। Good job.